আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে আধিকারিকদের চোখে আঙ্গুল দিয়ে অসুবিধার কথা দেখিয়ে সেই অসুবিধা দূর করার চেষ্টা করে। যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে, খবর করতে ভয় করে না, যে বাঁকুড়া টিভি অন্যান্য যে টিভি চ্যানেলগুলি রয়েছে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলগুলি রয়েছে, যারা তথাকথিত মিনমিনে চ্যানেল নামে পরিচিত, তাদের মতো খবরের ভয় দেখিয়ে টাকার দালালি করে না। যে বাঁকুড়া টিভি বুকের পাটা দেখিয়ে খবর করে, সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ, মালদা, ভাঙড় বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি মদত পুষ্ট যে জঙ্গিদের দ্বারা সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল, ঘরদুয়ার জ্বালিয়ে দেয়া হয়েছিল, ঘরদুয়ার পুড়িয়ে দেয়া হয়েছিল, লুটপাট করা হয়েছিল, দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছিল। এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, সেই মালদায় গেছেন, যেখানে যাওয়ার আগের দিনই কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বহরমপুরে গুলিগালাজ চলেছে, যে খবর আগে বাঁকুড়া টিভি দেখিয়েছে। এখন সেই শামশেরগঞ্জে যে তিনি শুধুমাত্র উন্নয়নের ফুলঝুরি ঝরাচ্ছেন, মিথ্যে কথা বলছেন এবং সব ঢপ দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ছুটিতেও শুধু উন্নয়নের ফুলঝুরি। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা অপদার্থ মুখ্যমন্ত্রী, যে একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীর যারা এই প্রশাসনের দায়িত্বে রয়েছেন, সেই চটি চাটা প্রশাসন, তারাও কিন্তু সেই উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাই দিয়ে যাচ্ছেন। কিন্তু মূলত পশ্চিমবাংলায় উন্নয়ন তো কিছু হয়নি, শুধুমাত্র দান খৈরাতি, খেলা মেলা এইসব করেই চলছে। আর পশ্চিমবাংলার এই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইয়েরা শুধু চালাচ্ছে লুটের রাজ, তোলাবাজি, চাকরি বিক্রি। যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা, তারা চাকরি বিক্রির এজেন্ট হয়েছে। কোটি টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে এবং তার ফলে এই 26,000 শিক্ষকের চাকরি গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই ডাকাত সরকার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি যারা অযোগ্য, যারা টিকিট টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, টাকা দিয়ে চাকরি যারা কিনেছিল, তাদের জন্য মন্ত্রিসভায় সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল অন্য রাজ্যের লোকেদের হাতে। এই মমতা ব্যানার্জির মন্ত্রিসভা, ক্যাবিনেট মন্ত্রিসভা। শুধু তাই নয়,
তাদের যারা ওরা রাস্তায় যে ওখানে যোগ্যরা কেটে কেটে পড়েছিল কাজ নির্মাণ তাদের করে, জন্য একটি আমাদের কথাও যে বলেনি। কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই মমতা সেই সব বন্দ্যোপাধ্যায় কাজে তাদের নিয়োগ করুন। শামসেরগঞ্জ, কর্মশ্রী প্রকল্পে মুর্শিদাবাদের নিয়োগ করুন। শামসেরগঞ্জ তারা যাতে সুতিতে না খেতে পেয়ে মারা না যায়। শুধুমাত্র দরকার উন্নয়নের নেই ফুলঝুরি ভিক্ষে চাওয়ার, জড়ালেন, নিজের মানুষের অধিকারে জন্য কাজ এতটুকু করুন। কোনো সহানুভূতি বাংলায় দেখালেন না। self-help group থেকে শুরু করে এই আমার খবর কোঅপারেশন আপনারা থেকে শুরু দেখতে করে থাকুন মাটির একমাত্র থেকে শুরু করে প্রতিবাদী চ্যানেল কৃষিকাজ থেকে শুরু বাঁকুড়া করে টিভির এই পর্দায়। আপনাদের সব আছে। একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন, সে সুযোগও আপনার আছে। আপনারা ফিরে আসুন, কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান। চান আমি সিএস এখানে আছে বলবো, যদি তপশিলি অধিবাসী আদিবাসী হয়, এসসি এসটি কমিশন থেকে জেনারেল কাস্ট হয়, আর যদি মাইনরিটি ওবিসি হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে, তারা প্রাণে বেঁচে থাকতে পারে। চিন্তা করবেন না, বিনা পয়সায় যখন রেশন দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, বিনা পয়সায় হাত খরচা দিই, বিনা পয়সায় শিক্ষা দিই। সুতরাং এই কাজগুলো আমরা করব। আর ওয়াকআপ নিয়ে আমরা করব। আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না। নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন, এগিয়ে চলুন, বলুন জয় বাংলা। শান্তি চাই, দাঙ্গা নয়, শান্তি চাই, মৃত্যু নয়, জীবন চাই, ধ্বংস নয়, সৃষ্টি চাই। কি হবে তো মা বোনেরা? কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক, ফেক, ওটা ফেকু। বুঝলেন কিছু? যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উঠবোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। কোনো গাছ তো কারো কেনা নয়। ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায়। বাঁশের মা দুর্গা কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর যোদ্ধারও নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত।
একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আমার ভাই বোনেদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন, বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে। শত্রুকে চিহ্নিত করুন, সব সময় সজাগ থাকুন, সতর্ক থাকুন। অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব। অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, তার কারণ 2টোর সময় আপনাদেরও বাড়ি যেতে হবে, থান্ডার স্টর্মের অ্যালার্মিং আছে। আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান। আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না, গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে, বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না, তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আমি চললাম। ডিএমের টিমকে ফুল থ্যাঙ্কস, এমপি এমএলএরা যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে। আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে রাজ্য সরকারের প্রকল্পগুলির ইনগরেশন, শিলান্যাস এবং রূপায়ণ, ফাউন্ডেশন স্টোন ইত্যাদির বৈদ্যুতিন মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলি উন্মোচন করবেন এবং আপনাদের সামনে রাখবেন। আমি প্লে করবেন। ইনগরেশনের মাননীয় মুখ্যমন্ত্রী ইনগরেশন এবং ফাউন্ডেশন স্টোনের নামটা অ্যানাউন্স করতে ভালো করে নামটা অ্যানাউন্স করো, সিএস নামটা অ্যানাউন্স করো, যে আমাদের গর্ব সেনাবাহিনীতে কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে। নমস্কার, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনারা সবাই জানেন আমাদের হাবিল ঝন্টু আলী শেখ ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন 6 প্যারাজে। উনি শহীদ হয়েছিলেন একটা টেররিস্ট এনকাউন্টারে। ওনার প্রতি আমাদের সকলেরই সংবেদনা, ওনার পরিবারের প্রতি এবং আমাদের রেসপেক্ট। আমাদের যে হাবিলদার নিজে শহীদ হয়েছেন দেশের জন্যে, ওদের পরিবারের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে ওনার স্ত্রী শাহনাজ পারভিন, ওনাকে একটা লেডি হোমগার্ডের চাকরি সরকার তরফ থেকে দেওয়া হচ্ছে। তার ছাড়া পরিবারের প্রতি আমাদের সহায়তার দিক থেকে 10 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওনার পরিবারকে দেওয়া হচ্ছে। এটা জাস্ট একটা টোকেন। আমরা সব সময় পরিবারের সঙ্গে থাকব। যেরকম সাহায্য পরিবারকে লাগবে প্রশাসন তরফ থেকে সবসময় করা হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আমরা জেলা প্রশাসন তরফ থেকে, রাজ্য প্রশাসন থেকে সবসময় সব রকম সাহায্য করব। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা এটা দিচ্ছি। হ্যাঁ, বললাম
ওনার স্ত্রী যিনি লেডি হোমগার্ড হিসাবে আজকে কাজ পাবেন, ওনার নাম হচ্ছে শাহনাজ পারভিন। ওনাকেও মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত দিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই দিয়ে দিচ্ছেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী 10 লাখ টাকার চেক শাহিন পারভিন ওনার পরিবারের হাতে দিয়ে দিচ্ছেন। এটা ব্যাগে না, ভিতরে দিয়ে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমরা আমাদের এই পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের অন স্টেজ আমরা কেবলমাত্র এবারে সময়ভাবে 32 জনকে দিচ্ছি এবং গোটা জেলায় 50,000 লোককে বিভিন্ন রকম সরকারি সুবিধা দেওয়া হবে। আমি এক এক করে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। ঘোষক, প্রথমেই আমরা পাটটা তুলে দেব মাননীয় আজেদ আলী সাহেবের হাতে। সকলের হাতেই এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রম দপ্তরের প্রকল্পে পাটটা তুলে দেওয়া হচ্ছে আজেদ আলী, রিনা বিবি, সাবিনা বিবি, তৌহিদ শেখ এবং জুল্লুর শেখ সাহেবের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হাতে তিনি এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন আজেদ আলী, রিনা বিবি, সাবিনা বিবি, তৌহিদ শেখ এবং জুল্লুর শেখের হাতে। পরবর্তীতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই সুরক্ষা যোজনা পাবেন আজকের এই মঞ্চ থেকে দুজন, অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি। আমাদের অত্যন্ত জনপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন বিভিন্ন সরকারি পরিষেবা। এর মধ্যে এই মুহূর্তে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যে প্রকল্প দুটি গ্রহণ করবেন মঞ্চ থেকে অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি। অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি। সেরিকালচারের তরফ থেকে পলু পালন ঘর তুলে দেওয়া হবে গোলাম মর্তুজা এবং মদন মোহন মার্জিদের হাতে। কৃষি দপ্তরের প্রকল্প কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা গ্রহণ করছেন পম্পা সিংহ সরকার। ঝুমা বিবি, কৃষি পরিকাঠামো তহবিল সঞ্জিত দাস,
কৃষি পরিকাঠামো তহবিল গ্রহণ করবেন পরেশ মণ্ডল। ফার্ম মেশিনারি ব্যাংক গ্রহণ করবেন আনিকুল ইসলাম। একই পরিষেবা গ্রহণ করবেন সালাউদ্দিন বিশ্বাস এবং সৌরচালিত পাম্প সেট এটি তুলে দেওয়া হবে মজিবুর রহমান সাহেবের হাতে। এই সমস্ত সরকারি পরিষেবা আজকের এই ছাপঘাটি ময়দানের পরিষেবা প্রধান অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন আমাদের বিভিন্ন পরিষেবা গ্রহণকারী বন্ধুদের হাতে। কৃষি পরিকাঠামো তহবিল এই প্রকল্প গ্রহণ করবেন সঞ্জিত দাস। এই মুহূর্তে ঝুমা বিবি গ্রহণ করছেন কৃষক মৃত্যুকালীন সহায়তা। কৃষি পরিকাঠামো তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন সঞ্জিত দাস এবং পরেশ মণ্ডলের হাতে। আমাদের বিভিন্ন বিধায়কেরা তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পরিষেবা তুলে দিচ্ছেন। মোহাম্মদ আলী সাহেব তিনিও তুলে দিলেন। আমরা এবারে তুলে দেওয়া হচ্ছে পরেশ মণ্ডল। আনিকুল ইসলাম গ্রহণ করছেন পরেশ মণ্ডল। এবারে গ্রহণ করবেন আনিকুল ইসলাম। আনিকুল ইসলাম ট্রাক্টর ও রোটাভেটার ক্রয়ের জন্য যে সরকারি পরিষেবা তার চাবি তুলে দিচ্ছেন তিনি। ফার্ম মেশিনারি ব্যাংক আনিকুল ইসলাম, সালাউদ্দিন বিশ্বাস তারা এই প্রকল্প গ্রহণ করছেন। সৌরচালিত পাম্প সেট এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের তরফে বাইরে তৈরির যে কেন্দ্র আত্মার অন্তর্গত উদ্যান পালন পারুল হাঁসদা তিনি এই পরিষেবা গ্রহণ করবেন। স্বনির্ভর গোষ্ঠী উপজাতির স্বনির্ভর বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠীর শব্দজাত বড়ি, অত্যন্ত সুদৃশ্য এই বড়ি সেগুলো তুলে দেওয়া হচ্ছে যাতে এটি সুন্দরভাবে বাজারজাত করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেই বড়ির একটি সুন্দর উপহার তুলে দিলেন আমরা। মুর্শিদাবাদ মিষ্টি কেন্দ্র এবং বেকারি কেন্দ্রের বন্ধুদের জন্য একটি পরিষেবা গ্রহণ করছেন এমডি মাহমুদ রশিদ। আপনাদের যে দাবি দেওয়া আমরা পৌঁছে